আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা কিনেছি হচ্ছে যে কতগুলো সারফেক্স, কতগুলো পালসের প্যাকেট। এই পালসের প্যাকেট আর হচ্ছে যে আমরা এই তেল দিয়ে দেখবো যে তেলের ভিতরে এই পালসগুলো দিলে কি রকম হয়, কি অবস্থা তৈরি হয়। এই তেল আমরা এই কারের ভিতর দিব, দেওয়ার পরে এই তেলটা গরম করব, গরমের পরে আমরা এই পালসগুলোর ভিতরে ঢেলে দিব, দেওয়ার পরে দেখবো যে কি তৈরি হয় আমাদের এই পালস থেকে। তো চলো শুরু করি। আমরা এবার এর উপরে চুলার উপরে কড়াই দিয়ে দিব। কড়াই দেওয়ার পরে প্রথমে আমরা আগে ভাই আগুন ধরিয়ে নিব, নেওয়ার পরে আমরা হচ্ছে যে এর ভেতরে দিব, পালসগুলো এক এক করে কেটে নিব। ওইদিকে আমাদের তেল গরম হচ্ছে, আমাদের আগুন অনেক ভালো জ্বলছে। আমরা এবার পালসগুলো কেটে নিব। পালসগুলো কেটে নিয়ে সব একদম ঢেলে দিব। দেওয়ার পরে দেখবো যে আমাদের এই পালস আর তেল থেকে কি বের হয়, কি তৈরি হয়। আমাদের এটা অনেকক্ষণ যাবত জাল দিতে হবে। দেওয়ার পর আমাদের এখান থেকে একটি সুন্দর একটি এক্সপেরিমেন্ট চালু হয়ে যাবে। তো এরপরে যদি তোমরা তেল দিয়ে কোনো এক্সপেরিমেন্ট দেখতে চাও, ঝটপট করে কমেন্ট করো। আমরা তোমাদেরকে তেল দিয়ে একটি সুন্দর এক্সপেরিমেন্ট আরও এক্সপেরিমেন্ট করে দেখাবো। তোমরা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি তোমরা পেয়ে যাবে। কারণ ভাই সব কষ্ট তোমাদের জন্যই, তোমরা সাবস্ক্রাইব না করলে আমাদের মন অনেক খারাপ হয়ে যায়। আমরা পালসগুলো কেটে নিই, ততক্ষণ তোমরা সুন্দর একটি শট দেখো। পালসগুলো কেটে নিই। পালসগুলো না কাটলে আমরা তো তেলের ভেতরে দিতে পারবো না, এই জন্য আমরা ঝটপট করে পালসগুলো কেটে নিব। পালসগুলো কাটার পরে আমরা তেলের ভেতরে ঢেলে দিব। আরো অনেকগুলো পালস আছে। এইদিকে আমাদের তেল একদম গরম, অনেক গরম হয়ে গিয়েছে ভাই। চাকু দিয়ে খালি হাতই কাটিয়ে যাচ্ছে আমার আজকে। এইদিকে আমরা সবগুলো পালস কেটে নিয়েছি এইভাবে। এবার আমরা সবগুলো পালসের ভেতরে দিয়ে দিব আস্তে আস্তে। তেল আমাদের একদম উষ্টা আমাদের হাতে পড়েছে ভাই, আমি ভয় খেয়ে গেছি ভাই, অনেক রিস্ক হয়ে গিয়েছে। ওকে, আর এবার আমাদের এই চামচটা দিয়ে আমরা হচ্ছে এটা ভেঙে দিব। দেখো আমাদের আমাদের পালস অলরেডি গলা শুরু করে দিয়েছে, অনেক বেশি গলা শুরু হয়ে গিয়েছে আমাদের এই পালস অলরেডি। আমাদের তেল এখানে সবুজ হওয়া শুরু করে দিয়েছে, আর সব গলে একদম মিশ্রণ তৈরি হচ্ছে ভাই। দেখো আমাদের এখানে তেলটি গরম হওয়ার সাথে সাথে আমরা দিয়ে দিয়েছি। আমাদের আরও একটু আগে দিলে আরও সুন্দর ফেনা উঠতো। আমাদের অলরেডি ফেনা ওঠা শুরু করে দিয়েছে, আমাদের তেলের কালারটাও চেঞ্জ হওয়া শুরু করেছে। আমাদের তেলটি একদম বলকে উঠছে। এদিকে আমাদের আগুনও অনেক সুন্দর জ্বলছে। অনেক গন্ধ বের হচ্ছে গাছ, ধুমো বিষাক্ত গন্ধ। মা ও ভাই দেখো আমাদের এই ইয়েটা কি ফেনা উঠেছে। আর দেখো মাঝখানে যেগুলো কালো কালো, এগুলো ঝাল যেগুলো সেগুলো কালো হয়েছে। আর সাইডে যেগুলো ফেনা, এগুলো হচ্ছে যে চকলেটের যেই উপরের অংশটা থাকে সেগুলো। আর মাঝখানে যেগুলো লাল লাল হলুদ হলুদ হয়ে গিয়েছে সেগুলো হচ্ছে আমাদের ফেনা। অনেক পচা পচা গন্ধ বেরোচ্ছে, এই জন্য আমরা এখান থেকে চশমাটা লাগিয়ে নেব। না লাগালে ভাই চোখে ধোঁয়া ঢুকছে। মাস্ক থাকলে অনেক ভালো হতো, কিন্তু আমাদের মাস্ক নাই। ও ভাই এখানে ভাই
আমাদের এই পুরো কড়াইটা ভরে গিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ফেনা, কত পরিমাণ ফেনা জমেছে। আর নিচে আমাদের তেল, আমাদের চকলেটগুলো একদম আর বাকি নেই। আমাদের পুরো চকলেট গরম হয়ে একদম ফেনায় পরিণত হয়েছে। আমরা আরও কিছুক্ষণ জাল দিব, দেওয়ার পরে দেখবো যে কি হয় শেষ পর্যন্ত। আমাদের এই সাইডটা অলরেডি কালো কালো শুরু হয়ে গিয়েছে। আমরা পুরোটাই আমাদের একদম ফেনায় ভরে গিয়েছে। তোমরা এরকম একটা বিষাক্ত গন্ধ, একদম কালো কালারের ফেনা জন্মে গিয়েছে এর ভিতরে। দেখো চকলেট একদম গলে কি হয়ে গিয়েছে। আমরা দেখতেই পাচ্ছ আমাদের একদম পুরো কড়াই ফেনাতে ভরে গিয়েছে। আরো ফেনা, যত যত জাল দিব আমরা তত ফেনাই বাড়বে এখানে। তো তোমরা ঝটপট করে এত সুন্দর একটি এক্সপেরিমেন্টের জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো আজকে এর পরবর্তী আমরা কোন এক্সপেরিমেন্টটি তেল দিয়ে করব তোমরা কমেন্টে জানিয়ে দাও। আমরা পরবর্তী এক্সপেরিমেন্ট তেল দিয়ে করবো। ভেতরে তো মনে হচ্ছে ভাই তেল নাই, একদম ফেনাতে ভরে গিয়েছে পুরোপুরি। আগুন উপরে উঠলে সমস্যা। আমরা কড়াই ভরা পর্যন্ত এইভাবেই রেখে দেবো। কড়াই যখনই ভরে যাবে তখনই আমরা এটা নামিয়ে ফেলবো, কারণ এর বেশি দিলেই আমাদের কড়াইটি ভরে পড়ে যাবে। ভরার পরে আবার কড়াইয়ের উপরে আগুন ধরতে পারে। আমরা এর আগে একটি এক্সপেরিমেন্ট করেছিলাম, নিচে একদম তেল একদম তলায় চলে গিয়েছে শুকনো হয়ে, আর আমাদের উপরে সব পালসের ফেনা। এইরকম ফেনা তাই আমরা ভেবেছিলাম যে সবুজ কালারের ফেনা হবে, কিন্তু এখানে দেখছি একদম ফেনা পুরো লালচে লালচে কালার হয়েছে। তেঁতুলের কালার আছে তাই কবে, একদম তেঁতুলের মতো লালচে লালচে কালার। সেন্টটাও একদম মনে হচ্ছে আচার আচার সেন্ট, যেরকম আমের আচার করলে একদম বেশি জাল হলে একটা সেন্ট বাড়ায়, সেরকম আমের আচার আচার সেন্ট হয়েছে। আর ফেনা তো অস্থির লেভেলের একটি ফেনা তৈরি হয়েছে। আমাদের কড়াইটা ততক্ষণ পর্যন্ত ভরুক। আমরা না লাড়লেই আমাদের কড়াইটি একদম ভরে যাবে। এই যে দেখো দেখো, যখনই আমরা লাড়ছি তখনই ফেনাটা কমে যাচ্ছে, মানে আমরা যত লাড়বো তত ফেনা কমে যাবে। আমরা হচ্ছে যে কড়াইটি একদম পুরো রোদে নিয়ে এসেছি। ভাই রোদে নিয়ে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই কড়াই থেকে একদম ফেনা বক বক করে বের হচ্ছে, কারণ কড়াই এখনো প্রচুর পরিমাণে গরম। আমরা চশমা না পড়লে আমরা চোখ দিয়ে তাকাতেই পারতাম না। আমাদের অলরেডি আমাদের ক্যামেরাম্যানের চোখে একদম লাল হয়ে গিয়েছে ধুমাতে, ও চোখ জ্বলতেছে। এই জন্য আমরা এখানে বাইরে নিয়ে চলে আসছি, ওখানে অনেক প্রচণ্ড পরিমাণ ধোয়া হচ্ছে। আর এখানেও তো ভাই রোদের ভিতরে নিয়ে আসার পরেও ভাবটা যে কমে যাবে তা না, মনে হচ্ছে ভাব আরও বাড়ছে। ভেতর থেকে আরও বলখানি, ভেতর থেকে আরও বলকে বলকে উপর দিকে উঠে আসছে। পুরো কড়াই একদম ভরে গিয়েছে। আমরা এখানে প্রায় 150 পিস পালস চকলেট দিয়েছিলাম। 150 পিস পালস চকলেট দেওয়ার জন্য এরকম হয়েছে। এর চেয়ে বেশি দিলে আরও কী হবে ভাই, আমরা ভাবতেও পারছি না।